প্রতিদিনের মতো থানায় ডিউটি করছিলেন পুলিশের এএসআই করুণ বিল্লা। হঠাৎ টেবিলের সামনে হাতে ব্যাগ নিয়ে করুণ মুখে হাজির অসহায় দুই শিশু। তাদের সঙ্গে পরিবারের কেউ নেই। পুলিশের দ্বারস্থ হয়ে এক করুণ গল্পের কথা জানালো ছোট্ট শিশু সিয়াম আর রিফাত। বাবা নেই, 5 দিন হলো মা তাদের রেখে চলে গেছেন। অনিশ্চিত জীবনে তাদের সামনে এখন শুধুই অন্ধকার। তাই জীবনে আলোর নিশ্চয়তার জন্য নিরাপদ আশ্রয় আর ভরসার খোঁজে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সরাইল থানায় হাজির নিষ্পাপ এই দুই শিশু। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তাদের কষ্টের করুণ গল্প শুনে ঠিক থাকতে পারেননি এএসআই বিল্লা। মানবিক এই মানুষটিকে দুই শিশুর জীবনে ঘটে যাওয়া ঘটনা ব্যাপকভাবে নাড়া দিয়েছে। তিনি ভেবেছেন, যদি আমার পরিবার বা আমার সন্তানদের জীবনে এমন ঘটনা ঘটতো। খবর নিলাম যে ওনার নাকি বাবা মারা গেছে 4 বছর আগে। তার মাও নাকি একটু মানসিকভাবে দুর্বল। এই হিসেবে মাও গত 5 দিন আগে নাকি তাদের ফেলে চলে গেছে। তারা বকগুড়োভাবে এভাবে ঘোরাফেরা করতেছে। অবশেষে পাবলিকের সহায়তায় তারা থানায় আসছে, সাথে কাপড় চোপড়ও নিয়ে আসছে। এই মুহূর্তে আমি তাদের মেম্বারের সহায়তায় তাদেরকে ডেকে আনলাম। জীবন যে কতটা কঠিন হতে পারে তা খুব ছোট বয়সেই বুঝে গেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড্ডাপাড়া গ্রামের দুই শিশু সিয়াম ও রিফাত। যে বয়সে তাদের কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই তারা লড়ছে ক্ষুধা, অনিশ্চয়তা আর আশ্রয়হীন জীবনের সঙ্গে। জানা যায় 4 বছর আগে অটোরিকশা চালক বাবা বাসের মিয়া মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে তাদের মা আসমা আক্তারের উপর। তবে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং প্রায়ই বাড়ি ছেড়ে চলে যেতেন। ফলে কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে সিয়াম ও রিফাত দুই ভাই। এরপর থেকেই কখনো প্রতিবেশীদের দেওয়া খাবারে, কখনো মানুষের দয়ায়, আবার কখনো অনাহারে অর্ধাহারে দিন কাটছিল তাদের। অনেক সময় খোলা আকাশের নিচে কিংবা অন্যের বাড়ির বারান্দায় রাত কাটাতে হয়েছে দুই শিশুকে। নিরাপদ আশ্রয়, নিয়মিত খাবার কিংবা স্বাভাবিক শৈশব কোনোটিই যেন তাদের ভাগ্যে জোটেনি। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে স্থানীয় কয়েকজন স্কুল পড়ুয়া শিশুর সহায়তায় তারা সরাসরি সরাইল থানায় গিয়ে হাজির হয়। সেখানে দায়িত্বরত এএসআই করুণ বিল্লার কাছে নিজেদের বুক ভরা কষ্ট, অসহায়ত্ব আর ভবিষ্যতের অনিশ্চয়তার কথা খুলে বলেন। শিশুদের আকুতি ছিল একটাই, আমাদের একটা ব্যবস্থা করে দিন, আমরা আর এভাবে বাঁচতে চাই না। দুই শিশুর হৃদয় বিদারক গল্প শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন এএসআই করুণ বিল্লা। তিনি ধৈর্য সহকারে তাদের কথা শুনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক মানবিক উদ্যোগ গ্রহণ করেন। এলাকাবাসীর সঙ্গেও কথা বলে শিশু দুটির পারিবারিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি। করুণ বিল্লা জানান, শিশুদের কাছ থেকে ঠিকানা শুনে তাদের নিয়ে অটোরিকশা করে এলাকায় ছুটে যান। সেখানে স্থানীয় মেম্বারের সহযোগিতায় মাকে খুঁজে বের করা হয়। এরপর এলাকাবাসীর উপস্থিতিতে মুচলেখা দিয়ে মায়ের হাতে দুই শিশুকে তুলে দেওয়া হয়। মেম্বারের মাধ্যমে এই তার মায়ের সন্ধান করে তার মাকে ওই একটা জিম্মিনামা নিয়ে বুঝাই দিলাম এবং পরবর্তী যাতে এভাবে কোনো ঘটনা না হয় তার জন্য আমি তার মা বাবারে বুঝাই দিলাম বিষয়। অবস্থ শিশুর থানায় এসে আশ্রয় খোঁজার এই ঘটনা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি মানবিক দায়িত্ববোধ ও প্রশাসনের ইতিবাচক ভূমিকারও একটি উদাহরণ।